হায় 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 হায়, এটা কি করলেন মেগাস্টার শাকিব খান? সিনেমায় যে কাণ্ডটা ঘটিয়েছিল সেটা এবার বাস্তবেও ঘটিয়ে দিল। দরদ সিনেমা দেখার জন্য 3টা সিনেমা হলের সব টিকিট শাকিব খানের হারল্যান্ড কোম্পানি কিনে ফেলেছে। মেগাস্টার শাকিব খান দরদ সিনেমাটি দেখার জন্য তিনি তার কোম্পানি থেকে যত টিকিট ছিল 3টা সিনেমা হলের সব টিকিট তিনি একেবারে শেষ। মানে বিষয়টা কি একটু লক্ষ্য করেন, আপনাদের সাথে বিষয়টা আমি খোলাসা করে একটু আলোচনা করছি। মূলত শাকিব খানের ক্যারিয়ারে শাকিব খানকে নিয়ে একটা প্রশ্ন জেগেছিল সকল ভক্তের তথা সিনেমা প্রেমী যত মানুষ রয়েছে সবার মাঝে, যে শাকিব খানের সিনেমা রিলিজ হয়, শাকিব খান সিনেমা রিলিজ দেয় কিন্তু সিনেমা হলে সিনেমা দেখতে যায় না কেন? এই প্রশ্নটা সবার। গতকালকে একটি অনুষ্ঠানে শাকিব ভাই সেই বিষয়টা ক্লিয়ার করেছে যে দরদ যারা দেখেছেন তারা আবারও দেখবেন, এবং মেগাস্টার শাকিব খান যে সিনেমা হলে গেলে তিনিই যেখানে যাবে সবাই তাকেই দেখবে, সেই সিনেমাটি দেখবে না, সবাই শাকিব ভাইয়ের দিকে নজর রাখবে। কাজেই শাকিব ভাই যে অভিনয়টা করেছে সেই অভিনয় থেকে সেই দর্শকরা বাদ পড়ে যাবে কিংবা সেই অভিনয়টা তারা দেখতে পাবে না। এই জন্য মেগাস্টার শাকিব খান সিনেমা হলে যায় না। তবে এবার অবাক করা ঘটনা হলো মেগাস্টার শাকিব খান সিনেমা হলে সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যাবে, এবং এই বিষয়টি চ্যানেল আইয়ে উল্লেখ করা হয়েছে। দেখেন এখানে চ্যানেল আই স্পষ্ট করে বলা হয়েছে দরদ দেখবেন শাকিব, 3 হলের সব টিকিট কেটে নিল রিমার্ক হারল্যান্ড। বিস্তারিত যেটা বলা হয়েছে, 15 নভেম্বর থেকে দেশের 83টি সিনেমা হলে চলছে সুপারস্টার শাকিব খানের দরদ। একই সঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপ সহ অন্যান্য দেশে। দেশ বিদেশের মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের সাড়া পাচ্ছে দরদ। মুক্তির প্রথম দিনে হলে হলে সত্যি নেমে এসেছিল ঈদের আমেজ। রোমান্টিক থ্রিলার গল্পের দরদে শাকিবের অভিনয়ের প্রশংসা করতে ভুলছেন না দর্শক। অধিকাংশ দর্শক বলছেন এ কোন শাকিব খান? দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও প্রথম দিন থেকে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে দরদের দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। এদিকে দরদ মুক্তির সময় বরবাদের শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমের কল্যাণের দর্শকের দরদ উন্মাদনা দেখেছিলেন তিনি। নিজেও অপেক্ষায় ছিলেন দেশে ফিরে বড় পর্দায় ছবিটি উপভোগ করবেন। এবার প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব খান। 22 নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ডের সৌজন্যে দরদের একটি স্পেশাল স্ক্রিনিং এর আয়োজন করা হয়েছে। এ কারণে সিনেপ্লেক্সের 3 হলের সব টিকিট আগেই কিনে ফেলা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় শাকিব খান ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেকে এই স্পেশাল স্ক্রিনিং এ উপস্থিত থাকবেন। ছবিটি উপভোগ করে এই সুপারস্টার তার অনুভূতি ও সিনেমা কর্ম পরিকল্পনা জানাবেন। শাকিবের সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবারের সদস্যরাও সেদিন তার সঙ্গে বসে দরদ উপভোগ করবেন। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমা অঙ্গনে স্থবিরতা বিরাজ করলেও দর্শক সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে দরদ দেখতে যাচ্ছেন। এ কারণে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিব বলেন, প্রথম থেকে দরদ দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছে দর্শক, তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। খেয়াল করছি বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দর্শকদের অনুভূতি, সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও দরদ ভরা ভালোবাসা। তো মেগাস্টার শাকিব খান এই যে দরদ সিনেমাটি দেখার জন্য তার হারল্যান্ড পরিবারের যত সদস্য রয়েছে সকলের জন্য 3টা সিনেমা হলের টিকিট তিনি একেবারে সবগুলোই একাই কেটে ফেলেছেন। এটা মেগাস্টার শাকিব খানের একটা মনে করেন যে সিনেমা দেখার একটা নতুনভাবে স্টাইল। শাকিব খান ভাই দরদ সিনেমাটি দেখতে যাবে, সেটা কনফার্ম। তিনি কোথায় যাবে সেটা বলছি না, সেটা বললে আবার শাকিবিয়ানরা সেখানে গিয়ে হুড়গেম বাঁধিয়ে দিবেন। তো আপনারা হয়তো দেখতে পারবেন, একটু নজর রাখলেই শাকিব ভাইকে তার সিনেমাটি দেখার জন্য সিনেপ্লেক্সে পাবেন। তো ভাইদার্স, এই ছিল আজকের মজার একটি খবর। মেগাস্টার শাকিব খান তাহলে দরদ সিনেমাটি দেখতে সিনেপ্লেক্সে যাচ্ছে। বিষয়টি নিয়ে আপনাদের মতামত চাই, ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।